হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে তোমরা হয়তো দেখে ভাবছো আমি সোয়েটার কেন পরিনি, আমার শীত করছে, বাট আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হতে যাবো, স্নান করতে যাবো বেসিক্যালি। তো সেই জন্য তার আগে ব্লগটা স্টার্ট করলাম। আজকে মোমেদের স্কুলে একটা প্রোগ্রাম মতন রয়েছে, অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেখানে আমি, দিদি আর মোম তো অবভিয়াসলি পার্টিসিপেট, তো ওকে যেতেই হবে। তো আমরা তিনজনে মিলে যাব। তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ওর স্কুলটা, আর প্রোগ্রামও কেমন করছে সেটাও তোমাদেরকে একটু দেখাই। তো তাই জন্য আজকে ব্লগটা করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। কেমন এনজয় করছো সেটাও একটু জানাতে পারো আমাকে। কেমন পিকনিক করছো কটা, বা কোথাও ঘুরতে টুরতে গেলে কিনা। আমি কোথাওই যাইনি। তো হ্যাঁ, আমার এই সবই নর্মাল, মানে ব্যাক টু নর্মাল, যেরকম লাইফ চলে সেরকমই চলছে, কাজ টাজ নিয়ে। তো হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, আর পড়ুক, মানে আর কবেই বা পড়বে, 2 মাস শীত থাকে, তো পড়ুক আর কি ঠান্ডাটা। তো হ্যাঁ, ভালোই লাগছে, এনজয় করছি ঠান্ডাটা, তার সাথে সর্দি কাশি এগুলোও এনজয় করছি। তো এই সব নিয়ে চলছে আপাতত। আর আমি ফটাফট একটু ফ্রেশ হইনি, মানে স্নান টান করে নিই। দেন আমাদের 1টায় বেরোনোর আছে, যেহেতু ও পার্টিসিপেট, ওকে একটু আগে যেতে হবে। তো ও সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, ও গান করছে। তো তোমাদের দেখাবো, আমি মানে ভিডিও করব সবটা। তো এটাই। আর আপাতত আমি একটু ফ্রেশ হইনি, নিয়ে তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। দেখলাম আমার কথাটা, আমি জানি না অনেকদিন বাদে করছি বলে আমি একটু আস্তে কথা বলছি কিনা, বাট আমার ভয়েসটা খুব আস্তে আস্তে শোনাচ্ছে। একাতেই তো এখানে আওয়াজ আছে, যাই হোক। বাট আমার এই রোদ্দুরটা ছেড়ে না, বিশ্বাস করো, যেতে ইচ্ছা করছে না। মানে এই রোদ্দুরটা, মানে শীতকালে আমাদের বাড়ির এই বারান্দার এখানে রোদ্দুরটা না, মানে ওটা মানে আলাদা আলাদাই ব্যাপার। তো আমি অনেকক্ষণ চলে এসেছি, তারপর আমি একটু মেকআপও করে নিয়েছি। মেকআপ আমার ডান, এবার একটু জাস্ট লিপস্টিক অ্যান্ড টুকটাক একটু টাচ আপ করবো, করে ড্রেস পরবো। বাট হ্যাঁ, আজকে আমি আর ব্রেকফাস্ট করিনি, কারণ ব্রেকফাস্ট করে তারপর একটু আর্লি লাঞ্চ করতে হবে, তো সেটা পসিবল হবে না আমার জন্যে। তাই জন্য আমি আজকে ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছি। এখন একটু বাদ তো আজকে লাঞ্চ করে নেবো, দেন তারপর রেডি হব। রেডি হয়ে তোমাদের আগেই বললাম 1:30 নাগাদ বেরাবো আমরা। তো বেরিয়ে তারপর দিদির বাড়ি যাব আগে, ওখান থেকে ওদের দুজনকে পিক করে দেন সবাই মিলে একসাথে, মানে তিনজনে একসাথে যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আর আমি তো ওদের স্কুলের ফাংশন এই ফার্স্ট বার দেখব, তো এক্সাইটেড আছি। আমাদের স্কুলেও হতো, বাট আমাদের বছর অন্তর বা 3 বছর অন্তর এরকম করে হতো অ্যানুয়াল ফাংশন। তো হ্যাঁ, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ডেফিনেটলি, আর এটা সম্পূর্ণ আলাদা একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, ও কোন স্কুলে পড়ে সেটা তোমাদের বলে দিই, মেথোডিস্ট ডানকুনি। তো হ্যাঁ, ওখানেরই আজকে অ্যানুয়াল ফাংশন আছে। সো এই হচ্ছে আপাতত আপডেট। আর আমি এটা দেখার জন্য এক্সাইটেড যে ও কি গান বা কি করছে। এমনিতে তো বাড়িতে সারাদিন পাকা পাকা কথা বলতেই থাকে, আর তোমাদের সঙ্গে সেগুলো আমি টুকটাক শেয়ারও করি, তোমরাও দেখতে পাও। বাট হ্যাঁ, আজকে স্টেজে গিয়ে কি করছে না করছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তো হ্যাঁ, আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ডেফটা চেক করলাম, ঠিকঠাকই আছে ব্লগের সাউন্ডটা, বাট প্রথমে যখন আমি স্টার্ট করলাম ব্লগটা, তখন এত আস্তে কেন শোনাচ্ছিল আমি নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, আসলে আমি এমনিই খুব জোরে কথা বলতে পারি না, আস্তে আস্তেই কথা বলি। তার মধ্যে এখন অনেক দিন অন্তর অন্তর ব্লগ করছি যেহেতু, সেহেতু আমার মনে হয় যে আমার সাউন্ডটা, মানে মাঝে মাঝে ভুলে যাই যে কী সাউন্ডে কথা বলতাম। তো হ্যাঁ, মানে ইচ্ছা করে যে দিই না এরকমটা নয়, হয়ে ওঠে না গো। আর সবথেকে বড় কথা, আমি যে খুব কোথাও এটা এদিক ওদিক যাচ্ছি এরকমটাও নয়। আবার গেলে অর্ধেকটা হয়তো ব্লগ করলাম, তারপরে না কি হয়, বিভিন্ন রকম বিভিন্ন কারণের জন্য হয়ে উঠছে না আর, সেই জন্য দেখানো। এখন আমার মামা এসেছিলো, তো যাই হোক, মামার সাথে একটু গল্প টল্প করলাম, করে লাঞ্চ করলাম, করে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকে আমার লুক। তো হ্যাঁ, ফুললি রেডি, আর একটু বাদে 10 মিনিট বাদে বেরিয়ে যাব। তো হ্যাঁ, তাই জন্য ভাবলাম এখন রেডি হয়ে তোমাদের সামনে একটু আসি, একটু বকবক করে নিই। তো এটা আজকে ভাবলাম যাচ্ছি যখন পরেই নিই। সো হ্যাঁ, তো এটাই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো, এবার আমাদের কার কার এরকম ব্যাগ নিয়ে রাস্তাঘাটে যাওয়ার অভ্যাস আছে, বাট আমার ব্যক্তিগতভাবে একদম ব্যাগ নিতে ভালো লাগে না। হ্যাঁ, কিনি ঠিক আছে, বাট আমার ওই ব্যাগটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যেতে খুব খুব অস্বস্তি। আমার কাছে আমার ফোনটা থাকলো ব্যাস, আর আমার কিছু লাগে না। হ্যাঁ, মানে টাকা পয়সাটা লাগে সেটা ছাড়ো, তার জন্য একটা পার্স নিলাম, বা অনেক সময় ফোনের ব্যাক কভারেও রেখে দিতাম আগে। এখন আমি ব্যাক কভার ইউজ করছি না, তাই নাহলে আগে ফোনের ব্যাক কভারেও ঢুকিয়ে রেখে দিতাম।
তো হ্যাঁ, এই করে বেরিয়ে যেতাম। আর বাকি তো অনলাইন থাকেই, ওটা তো এখন হয়ে মানে ভীষণ একটা এক্সট্রা সুবিধা হয়ে গেছে। যাই হোক, তো আমার ব্যাগ নিয়ে যেতে না খুব মানে অস্বস্তি হয়, ভাল লাগে না একদমই। বাট ওই আর কি, ম্যাচিং করে নিলে খারাপ লাগে এরমটা না, বাট আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ না। কিন্তু আজকে নিতে হচ্ছে, কারণ মাথার একটা টুপি নিয়েছি, বিকজ ফেরার সময় তো সন্ধে হয়ে যাবে না, তখন ঠান্ডা লাগবে, এখনও লাগবে ঠান্ডা। বাট হ্যাঁ, এখন রেডি হয়েছি, সুন্দর করে সেজেছি বলে মাথায় আমি কিছু দেবো না। সে ঠান্ডা লাগলে আমি নয় দুদিন কেশে আর হেঁচে নেবো, আর একটা মেডিসিনও নিয়ে নেবো, কী আর করবো। বাট হ্যাঁ, এখন সেজে গুজে আমি কিছুতেই মাথায় দিয়ে যাবো না। তো হ্যাঁ, ফেরার সময় তো দিতেই হবে, না হলে তো মানে বিষয়টা একটু গন্ডগোলেরই হয়ে যাবে। তো হ্যাঁ, তোমরা কারা কারা এরকম রেডি হয়ে মাথায় কিছুতেই না দিয়ে বেরাও? আমি তো এটা করেই থাকি। ফেরার সময়ের জন্য আমি নিয়ে যাই স্টোল টোল, সেগুলো মাথায় ভালো করে দিয়েছি গেছি। এবার ওদের বাড়িতে গিয়ে আবার ব্লগ করতে চলে এসেছি। ও আজকে এইভাবে সেজেছে, দেখতে পাচ্ছ। ওখানে গিয়ে কি আবার ড্রেস চেঞ্জ হবে জানিস না? মনে হয় হবে না, মনে হয় হবে না, এটাই ওর ড্রেস। যাই হোক, তো এবার আমরা বেরিয়ে যাব। তো তোর আজকে গান আছে তো? হ্যাঁ হ্যাঁ সব মনে আছে? হ্যাঁ গাইতে পারবি ঠিক করে? হ্যাঁ, সবাই তো গাইবে। সবাই তো গাইবে, আচ্ছা ঠিক আছে। তো তোমরা দেখতে পারবে, আর সবাইকে বলে দে দেখতে তোর গানটা। সবাই দেখো আমার গানটা। ঠিক আছে, তো চলো এখন বেরোনো যাক। চলেই এসছি। এবার জানি না ওখানে গিয়ে কতটা ব্লগ করতে পারবো, মানে কথা বলে ব্লগ করতে পারবো, এমনিতেও তুলে রাখবোই তোমাদের, এগুলো ভয়েস ওভারে দিয়েই দেবো। বাট ওই আর কি, কথা বলতে আমার লোকের সামনে একটু লজ্জা লজ্জা লাগে। তো হ্যাঁ, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। পার্টিসিপেন্টদের তো আগেই ঢুকে পড়তে হবে, তো সেই জন্য চলে যাচ্ছে মম। আর ওদের এটা স্কুলের এন্ট্রেন্সটা দেখতেই পারো, সবাই দাঁড়িয়ে রয়েছে যে কখন ঢুকতে দেবে, তার জন্য ওয়েট করছে। তো স্কুলে খুবই ভিড় রয়েছে, এখন আমরা একটু হাঁটছি। এখন সেই 3:30-র সময় ঢুকতে দেবে, এই যে কার্ড, 3:30-র সময় ঢুকতে দেবে। এখন কি আর করব, একটুখানি এখানে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছি। তো হ্যাঁ, ঢুকতে দিলে বসে টসে তখন আবার ব্লগ করব তোমাদের সঙ্গে। আর আপাতত দেখতেই পেলে কি ভিড়, ভীষণ ভিড় আছে ওখানে। যাই হোক, একটা জায়গা তো পেয়েই যাব। আর মোমের ফাংশানটা একটুখানি ভালো করে দেখার বা দেখানোর ইচ্ছা আছে, দেখি কোথায় বসতে পাই সেই বুঝে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর আমি দু একটা ফটোও তুলে নিয়েছি। তো হ্যাঁ, এই যে এটা হচ্ছে দিদির। তো হ্যাঁ, দুজনে আমরা একটু হাঁটাহাঁটি করছি, একটু বাদে আবার ওখানেই চলে যাব। তো হ্যাঁ, ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর ঢুকতে দিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি ঢুকতে দিয়ে দিয়েছিল। তো আমরা এখন বসে রয়েছি আর অপেক্ষা করছি কখন অনুষ্ঠান শুরু হবে। তো হ্যাঁ, বসেই আছি। আর এই বাচ্চাটাকে দেখতে পারো, ওর দিদির প্রোগ্রাম দেখতে এসেছিল, কি মিষ্টি বাচ্চাটা। যাই হোক, তো হ্যাঁ, আমি কি আর করব, একটু এদিক ওদিক দেখছিলাম আর একটু একটু ব্লগ করছিলাম। এখানে কি বলছি আমি নিজেও জানি না। যাই হোক, তো এটাই। আর হ্যাঁ, তারপর স্কুলের পক্ষ থেকে সবাইকে চা কফি এগুলো খাওয়ানো হয়েছে। তো হ্যাঁ, একটুখানি চাও খেয়ে নিচ্ছিলাম আমিও। তো এসব করতে করতে গেস্টরাও চলে আসছিলো একে একে। তো দেখতেই পারো এখানে গেস্টদের সব এইভাবে নিয়ে আসা হচ্ছে। দেন এবার মনে হয় ফাইনালি প্রোগ্রামটা শুরু হবে। presence today. And we are thrilled to have you share this momentous occasion with us. येशु सर्वेश्वरा देवा হচ্ছে একটুখানি দেখানোর চেষ্টা করবো তোমাদের, দেখতে থাকো।
এবার আমরা ফাইনালি বাড়ির দিকে আসছি। মোমের প্রোগ্রামও হয়ে গেছে, আর বসে থেকে লাভ নেই। আর দেখতে পাচ্ছ তোমরা অনেক লোক কিন্তু এসেছিলো। দিয়ে নিয়েছি এখানে না, বেশ ঠান্ডা লাগছে বেশ। এখন কিন্তু বেশি বাজেনি, এখন বাজছে কটা জানো? ঘড়িটাও তো চলছে না দু, হ্যাঁ 7টা বাজছে মতন। না চল যাচ্ছে, 7টা বাজছে, সেরকম বাজছে না, কিন্তু এই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকা তো বেশ ঠান্ডা লাগছে। আমি ওখানটায় তাও মাথায় দিইনি, এমনি বসছিলাম, বাট তারপরে এখন টোটো বেশ ঠান্ডাও লাগবে। আর হ্যাঁ যা 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 হ্যাঁ মানে আমি হেল্পারিও করছি। যাই হোক, এবারেতে খুব খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আমি মাথায় এটা দিয়েই দিলাম অ্যাট লাস্ট। আর মোমের প্রোগ্রামটা তোমাদেরকে রেকর্ড করে দেখিয়েছি, ওটা আমার ফোন দিয়ে না দিদির ফোন দিয়ে দেখিয়েছি। তো ভালোই হয়েছে বেশ। দাঁড়িয়েছিল, হ্যাঁ সামনের দিকেই দাঁড়িয়েছিল। আর এখন কথা বলতে পারছি না। এবার আমিও বাড়ির দিকেই যাচ্ছি। তো হ্যাঁ, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক করছি যে কেমন কাটালাম, কেমন গেল না গেল সবটা বলছি। এখনই বাড়িতে মোটামুটি চলে এসেছি। এসে একটু দোকান গেছিলাম, দোকান থেকে কিছু আনার ছিল, দেন আমার নিজের জন্য একটা এগরোল নিয়ে আসলাম। অনেক দিন এগরোল খাওয়া হয়নি, তো এগরোল খেতে একটু ইচ্ছা করছিল, সেই জন্য একটু এগরোল নিয়ে এলাম। ওটাই আজকে আমার ডিনার। তো হ্যাঁ, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দেখতে পারো। নিয়ে আমি একটু রেস্ট করছিলাম, তারপর ভাবলাম না ব্লগটা এন্ড করে দিই, নাহলে আমি ভুলে যাবো আবার। তো হ্যাঁ, কালকে আবার সকালে বেরোনোর আছে। তো অলরেডি আমার দেখতে পাচ্ছ সর্দি লাগছে আর নাকটা খুব জ্বালাও করছে। আজকে সারাদিন ওরমভাবে ঘুরেছি, তো এটা হবে আমি জানি। যাই হোক, তারপর ওইখানকার কথা বলি একটু, মেথলি স্কুলের মোমের তো প্রোগ্রামটা তোমরা দেখতে পেয়েছো অলরেডি। ভালো করেছে বাচ্চারা, সবাই হাত পা নাড়লে ওটাই একটা অন্যরকম দেখতে লাগে। তো হ্যাঁ, আর ভাল লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর করে রিহার্সাল করে সেটাকে স্টেজে গিয়ে, অত বড় একটা স্টেজে গিয়ে এত লোকের সামনে করেছে। তো হ্যাঁ, খুব 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 ভালো হয়েছে। আর ওখানে দেখতেই পেলে মোমের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি, বেশিক্ষণ টাইম কাটাইও নি, যেহেতু ঠান্ডা ছিল, মোমেরও সর্দি হয়েছে, ওই জন্য বেশি টাইম একেবারেই কাটাইনি। তো বেশ ভালো লেগেছে, মজা হয়েছে। সব স্কুল স্টুডেন্টরা, মানে আমার স্কুলের কথা খুব মনে পড়ছিল যে হ্যাঁ, স্কুলের কোনো প্রোগ্রাম হলে না একটা আলাদাই এনার্জি থাকে, একটা আলাদাই মজা হয় স্কুল স্টুডেন্টদের। আমি একটু বড়দের যাদের কথা তাদের কথা বলছি, মানে বড় স্টুডেন্টদের কথা বলছি। তো আলাদাই একটা মজা হয় দেখবে। তো হ্যাঁ, আমারও স্কুলের কথা খুব মনে পড়ছিল। তো এটাই ছিল আজকের ব্লগটা। তো আশা করি তোমরা যারা দেখলে তোমাদের স্কুলেও অ্যানুয়াল ফাংশন হ্যানা ত্যানা এগুলোর কথা, মেমোরিজগুলো তোমাদেরও একটু মনে পড়লো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।